ओम शांति। गुड मॉर्निंग। आज 6 अक्टोबर 2025 प्रातमुल्ली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন मीठे मीठे बच्चे। हाँ जी बाबा। हाँ जी बाबा। শ্রীমত অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করার সেবা করতে হবে। প্রথমে স্বয়ং নির্বিকারী হতে হবে, পরে অন্যদেরকে বলতে হবে। তো প্রথমে নিজেকে যদি না ভাবি তো অন্যকে বললে অন্যেরা শুনবে না। যেমন গীতা পাঠ আমরা করেছি, না মানিনি কিছুই, তাই কেউ মানেনি গীতার কথা। প্রথমে নিজে মানতে হবে, তারপরে অন্যদেরকে বলতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, তোমাদের অর্থাৎ মহাবীর বাচ্চাদের কোন বিষয়ে পরোয়া করতে হবে না? শুধুমাত্র কোন চেকিং করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে? উত্তর, যদি কেউ পবিত্র হওয়ার পথে বিঘ্ন ঘটায় তবে তোমরা তার পরোয়া করো না। শুধু চেক করো যে আমি কি মহাবীর, আমি নিজেই নিজেকে প্রবঞ্চনা করি না তো? অসীম জগতের বৈরাগ্য কি থাকে? আমি নিজের সমান অন্যদের তৈরি করি কি? আমার মধ্যে ক্রোধ নেই তো? যা অন্যদের বলি তা নিজে করি কি? তো নিজেকে নিজে চেকিং করার কত রকম বাবা যুক্তি বলে দেন। তো নিজেকে চেকিং করো, এই গুণগুলো আমার মধ্যে আছে কি না। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমায় পেয়ে আমরা পেয়েছি যে সমগ্র ভুবন, তুমি ভূমি তো ভূমি পেয়েছি সম্পূর্ণ গগন, তুমি পাকে হামনে যাহা পালিয়া, জমি তো জমি আসমা পালিয়া। ওম শান্তি। এখানে বলার কিছু নেই, এ হলো বোঝার বিষয়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা বুঝতে পারছে যে আমরা পুনরায় দেবতা হতে চলেছি, সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি। বাবা এসে বলেন, বাচ্চারা কাম বিকারের উপর বিজয়প্রাপ্ত করো, অর্থাৎ পবিত্র হও। বাচ্চারা গান শুনেছে, এখন পুনরায় বাচ্চাদের স্মৃতি ফিরে এসেছে যে আমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করি, যা কেউ ছিনিয়ে নিতে পারে না। ওখানে অন্য কেউ ছিনিয়ে নেওয়ার মতন থাকেই না, তাকে বলা হয় অদ্বৈত রাজ্য। ওখানে দ্বিতীয় রাজ্য থাকে না, একই রাজ্য থাকে, তাই ছিনিয়ে নেওয়ার কেউ থাকে না। পরে আবার রাবণ রাজ্য অন্যের হয়। এখন তোমরা বুঝতে পারছো, বোঝাতেও হবে এভাবে। আমরা পুনরায় শ্রীমত অনুসারে ভারতকে নির্বিকারী করছি। উচ্চ থেকেও ভগবান সবই বলেন। তো আমাদেরকে কে বলছেন এসব কথা? স্বয়ং ভগবান, যিনি আমাদের পিতা, যিনি আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে বলছেন। ওনাকেই বাবা বলা হয়। তাই এ কথা বোঝাতেও হবে, লিখতেও হবে যে ভারত সম্পূর্ণ নির্বিকারী স্বর্গ ছিল, সেই এখন বিকারী নরক হয়ে গেছে। পুনরায় আমরা শ্রীমত অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করছি। বাবা যা বলেন তা নোট করে পরে তার উপরে বিচারসাগর মন্থন করে লেখায় সহায়তা করা উচিত। এমন কি কি লেখা যায় যাতে বোঝে যে ভারত অবশ্যই স্বর্গ ছিল, রাবণের রাজ্য ছিল না। কার রাজ্য ছিল? রামের স্থাপন করা রাজ্য ছিল, রাম রাজ্য ছিল, যেখানে সুখ শান্তি প্রেম আনন্দ বিরাজ করত। রাবণের রাজ্য ছিল না। বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে এখন বাবা আমাদের অর্থাৎ ভারতবাসীদের নির্বিকারী করছেন। প্রথমে নিজেকে দেখতে হবে, আমি নির্বিকারী হয়েছি কি? ঈশ্বরকে আমি ঠকাই না তো? এমন নয় যে ঈশ্বর আমাদের দেখছেন নাকি
তো এরকম ভাবো না তো যে ঈশ্বর আমাদের দেখছেন নাকি, বিকার থাকলে কি আর হবে। তোমাদের মুখ থেকে এরকম শব্দ বেরোতে পারে না। তোমরা জানো পবিত্রকারী পতিত পাবন হলেন একমাত্র বাবা। তিনিই একমাত্র যিনি সকলকে পবিত্র করতে পারেন। ভারত যখন নির্বিকারী ছিল তখন স্বর্গ ছিল। এই দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী, তাই না? যেমন রাজারানী তেমনই প্রজা হবে, তবেই তো সমগ্র ভারতকে স্বর্গ বলা হয়, তাই না? আর এখন নরক। এই 84 জন্মের সিঁড়ি অত্যন্ত সঠিক জিনিস। কেউ ভালো হলে তাকে উপহার স্বরূপ দিতে পারা যায়। গণ্যমান্য ব্যক্তিরা বড় বড় উপহার পায়, তাই না? যারা আসে তোমরাও তাদেরকে বুঝিয়ে এরকম ধরনের উপহার দিতে পারো। দেওয়ার জন্য জিনিস সর্বদা প্রস্তুত করা থাকে। তোমাদের কাছেও নলেজ রেডি থাকা উচিত। সিঁড়িতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি তা স্মরণে রাখা উচিত। এ হলো বুঝবার মতন বিষয়, তাই না? অবশ্যই যারা প্রথমে এসেছে তারাই 84 জন্ম নিয়েছে, অর্থাৎ যারা প্রথম স্টেজে আসবে তারাই 84টি চরিত্রে অভিনয় করতে পারবে। পৃথিবী স্টেজে হাইয়েস্ট 84টি চরিত্রে অভিনয় করা যায় এই পৃথিবী স্টেজের নাটকে। তো প্রথম থেকে না আসলে নাটকে সিনে তো 84টা চরিত্র অভিনয় করা সম্ভব নয়। বাবা 84 জন্ম বলে পুনরায় বলেন, আমি এনার 84 জন্মের অন্তে এই সাধারণ শরীরে প্রবেশ করি। কার কথা বলছে? প্রথম জন্ম কি? শ্রীকৃষ্ণ। 84তম জন্ম কি? ব্রহ্মা, দাদা লেখরাজ জন্ম। সেই অন্তিম জন্মের অন্তিম সময়ে শরীরে ভগবান প্রবেশ করে তার নাম রাখেন ব্রহ্মা। কারণ যিনি ব্রহ্ম তত্ত্বের মালিক, ব্রহ্মলোকের মালিক, তিনি এসে প্রবেশ করেন এই তনে। তো এই শরীর হয়ে গেল স্ত্রী, আর শিব বাবা হয়ে গেলেন স্বামী। তো স্বামীর নামেই পরিচয় হয়, তাই তার নাম রাখা হয় ব্রহ্মা। পুনরায় এনার নাম রাখি ব্রহ্মা। এনার দ্বারা ব্রাহ্মণ রচনা করি। তো শিব বাবা এবং ব্রহ্মার দ্বারা, ব্রহ্মা মায়ের দ্বারা কার জন্ম হয়েছে? ব্রাহ্মণদের জন্ম হয়েছে। তা না হলে ব্রাহ্মণ কোথা থেকে আনবো? ব্রহ্মার বাবার কথা কেউ শুনেছি কি? অবশ্যই ভগবানই বলবে। ব্রহ্মা আর বিষ্ণুকে সূক্ষ্মলোকে দেখানো হয়। বাবা তো বলেন এনার 84 জন্মের অন্তে আমি প্রবেশ করি। অ্যাডপ্ট করলে নাম বদল করে দেওয়া হয়, সন্ন্যাসও করানো হয়। সন্ন্যাসীও যখন সন্ন্যাস গ্রহণ করে তৎক্ষণাৎ তো সব ভুলে যায় না, স্মরণে অবশ্যই থাকে। তোমাদেরও স্মরণে থাকবে, কিন্তু তোমাদের এদের প্রতি বৈরাগ্য আসবে। কারণ তোমরা জানো যে এসব কবরে চাপা পড়ে যাবে। তাহলে আমরা তাদের কেন স্মরণ করব? তো বাবা কত রকম যুক্তি দিয়ে বোঝান। আজকে সন্ন্যাসের যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে ব্রহ্মা বাবা এই কলিযুগরূপী এই কালো অন্ধকার দুনিয়ার সমস্ত কিছুর থেকে বৈরাগ্য নিয়েছিলেন, সব কিছুকে ত্যাগ করে শিব বাবাকে গ্রহণ করেছিলেন। তো মেয়েরাও কি করে? মেয়েরাও আগে সব কিছুকে ত্যাগ করে তো স্বামীরটাকেই গ্রহণ করে, তাই না? তো আমরা এভাবেও বোঝার চেষ্টা করতে পারি, বুঝতে পারি। তো যখন স্বামীর ঘরে চলে যায় তখন নাম বদল হয়ে যায়, স্বামীর পরিচয়ে তার পরিচয় হয়। তাই দাদা লেখরাজ হয়ে যান ব্রহ্মা, শিব বাবার পরিচয়ে পরিচিত হন। তো চলে যাওয়ার পরে কি সব ভুলে যায়? ভুলে যায় না, মনে থাকে না। সব মনে থাকার পরেও, সব বৈরাগ্য আসা অর্থাৎ সব কিছু ত্যাগ করার পরেও মনে থেকে যায়। তো বাবা বলছেন যে তোমরা জানো যে সব কিছু চাপা পড়ে যাবে, তাহলে আমরা তাদের কেন স্মরণ করব? জ্ঞানের মাধ্যমে সঠিকভাবে সব কিছু বুঝতে হবে। ওরাও সন্ন্যাসী, জ্ঞানের দ্বারাই ঘর বাড়ি ত্যাগ করেছেন।
তাদের জিজ্ঞাসা করা হোক ঘরবাড়ি কিভাবে ত্যাগ করেছ, তারা বলবে না। তখন তাদের যুক্তিযুক্তভাবে বলা হয় যে তোমাদের বৈরাগ্য কিভাবে এসেছে, আমাদের বলো, তাহলে আমরাও এরকম করব। তোমরা প্রলোভন দেখাও যে পবিত্র হও, এছাড়া তোমাদের সব কিছুই স্মরণে থাকে। ছোট থেকে নিয়ে সব কিছুই বলতে পারো, বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে, অতীত জীবনের সমস্ত কিছুই মনে থাকে, কিছুই ভোলে না, শুধু পবিত্র হয়, এটুকুই প্লাস পয়েন্ট। না হলে আগের কিছুই তো ভোলে না, যা কিছু আছে সবই থাকে। কীরকম সব ড্রামার অ্যাক্টার্স যারা ভূমিকা পালন করতে এসেছে, এখন সকলের কলিযুগীয় কর্মবন্ধন ছিন্ন হবে, পুনরায় যাবে শান্তিধাম, ওখান থেকে আবার সকলের নতুন কর্ম সম্বন্ধ জুড়বে। তো এখন বাবা কি করতে এসেছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চশ্চ দুষ্কৃতাম। এই যে সব কিছুর বন্ধনে আমরা রয়েছি, গুরু গোসাইয়ের বন্ধনে, সংসারের বন্ধনে, তো সমস্ত মায়ার বন্ধনে সব কিছু এখন ছিন্ন, পরিত্রাণ দিতে এসেছেন কে? স্বয়ং ভগবান, আমাদের পিতা, সকলের যিনি পিতা। তো এখন যেভাবেই হোক ছিন্ন তো হবেই, কোনো বন্ধন থাকবে না। ছিন্ন হয়ে সম্পূর্ণ পবিত্র হয়ে, প্রত্যেককেই সম্পূর্ণ পবিত্র হয়ে যেতে হবে শান্তিধাম। তারপর সেখান থেকে আমরা আবার আসব সুখধামে, সেখানে আবার নতুন করে সম্পর্ক সম্বন্ধ সব কিছু পাবো। বোঝানোর মতন পয়েন্টসও বাবা ভালো ভালো দিতে থাকেন। এই ভারতবাসীরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বী ছিল, তখন নির্বিকারী ছিল, পুনরায় 84 জন্ম পরে বিকারী হয়ে গেছে, এখন পুনরায় নির্বিকারী হতে হবে। কিন্তু পুরুষার্থ করানোর কেউ তো চাই। এখন বাবা তোমাদের বলেছেন, বাবা বলেন তোমরা হলে তারাই, তাই না? বাচ্চারাও বলে বাবা তুমিও সেই আছো। বাবা বলেন কল্প পূর্বেও তোমাদের পড়িয়ে রাজ্যভাগ্য দিয়েছিলাম, তোমরা সেই মহান শ্রেষ্ঠ আত্মা। প্রতি কল্পে এরকমই করব। ড্রামায় যা কিছু হয়েছে, বিঘ্ন ঘটেছে, তবুও পড়ব। জীবনে যা যা ঘটে স্মরণে তো থাকে, তাই না? এনার তো সবই স্মরণে রয়েছে। তিনি বলতেন গ্রামের ছেলে ছিলাম, বৈকুণ্ঠের মালিক হয়েছি। কে ছিল গ্রামের ছেলে? ব্রহ্মা বাবা, দাদা লেখরাজ। তো বৈকুণ্ঠের মালিক হয়েছি। বৈকুণ্ঠে গ্রাম থাকবে কি করে সে তো তোমরা এখন জানো। এই সময় তোমাদের জন্য এই পুরানো দুনিয়া হলো গ্রাম, তাই না? কোথায় বৈকুণ্ঠ আর কোথায় এই নরক। মানুষ বড় বড় অট্টালিকা, বিল্ডিং ইত্যাদি দেখে মনে করে এটাই স্বর্গ। বাবা বলেন এ তো সব মাটি পাথর, এর কোনো মূল্য নেই। সর্বাপেক্ষা অধিক মূল্য হয় হীরের। বাবা বলেন বিচার করো, সত্যযুগে তোমাদের সোনার মহল কেমন ছিল। বাবা কত নেশা ধরাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। ওখানে সব খনি ভরপুর থাকতো, প্রচুর সোনা ছিল। তাহলে বাচ্চাদের কত খুশি থাকা উচিত। কোনো সময় বিষণ্ণতা এলে তখন বাবা বলেন এমন অনেক রেকর্ড, এমন অনেক গান রয়েছে যা তোমাদের খুশি তৎক্ষণাৎ ফিরিয়ে আনবে। সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে চলে আসে। তো আজকে কী গান শোনালেন বাবা? তুমে পাকে হামনে যাহা পালিয়া, জমি তো জমি আসমা পালিয়া। তোমাকে পেয়ে সব কিছু পেয়ে গেছি, ভূমি তো ভূমি, তো গগনও পেয়ে গেছি, আকাশও পেয়ে গেছি, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছি। তো বাবা বলছেন তো সেখানে প্রচুর সোনা ছিল, আর আমরা এই কিছুটা সময় পরে সেগুলো পেতে যাচ্ছি। তাহলে তো বাবা বলছেন খুশিতে থাকা উচিত। সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে চলে আসে। তোমরা বোঝো যে বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, তা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। আধা কল্পের জন্য
আমরা সুখধামের মালিক হয়ে যাই। রাজার সন্তান মনে করে যে আমরা এই পার্থিব জগতের রাজত্বের উত্তরাধিকারী। বাবা স্বর্গ স্থাপন করছেন, আমরা 21 জন্মের জন্য উত্তরাধিকারী হয়ে যাব। তো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কার? বাবার। আমি তার সন্তান, তাহলে আমিও তো এই সমস্ত কিছু মালিক, আমিও উত্তরাধিকারী, তো সব কিছু আমার। তো বাবা বলছেন কত খুশি হওয়া উচিত। যার উত্তরাধিকারী হবে তাকেও অবশ্যই স্মরণ করতে হবে। তো যার সমস্ত কিছু যিনি সমস্ত কিছুর মালিক, যার উত্তরাধিকার আমরা হব, মালিককেও স্মরণ করতে হবে, উত্তরাধিকারকেও স্মরণ করতে হবে। স্মরণ ব্যতীত তো উত্তরাধিকারী হতে পারবে না। স্মরণ করলে পবিত্র হবে, তবেই উত্তরাধিকারী হতে পারবে। তোমরা জানো শ্রীমত অনুসারে আমরা বিশ্বের মালিক মুকুটধারী হয়ে যাই। জন্মের পর জন্ম আমরা রাজত্ব করব। ভক্তিমার্গে মানুষ হয় বিনাশী দানপূর্ণ। তো বাবা বলছেন জন্মের পর জন্ম, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে রাজার অভিনয় থাকবে, সেই অভিনয় কারা করবে? আমরাই করব। তোমাদের হলো অবিনাশী জ্ঞানধন। তোমরা কত বড় লটারি পাও, কর্ম অনুসারেই ফল প্রাপ্ত হয়, তাই না? কেউ বড় রাজার সন্তান হলে তখন সেটাকে বড় পার্থিব জগতের লটারি বলা হবে। সিঙ্গেল তাজধারীরা সমগ্র বিশ্বের মালিক হতে পারে না। মুকুটধারী বিশ্বের মালিক তোমরা হও। সেই সময় দ্বিতীয় কোনো রাজত্ব বা রাজ্য থাকেই না। অন্যান্য ধর্ম পরে আসে। তারা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন প্রথমে আসা রাজারা বিকারের হয়ে যাওয়ার জন্য মতানৈক্যর কারণে টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যায়। প্রথমে তো সমগ্র বিশ্বে একটি রাজ্য ছিল। ওখানে এমন বলা হবে না যে এ হলো গত জন্মের কর্মের ফল। বাচ্চারা, এখন বাবা তোমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। যে যেমন যেমন কর্ম করবে, সার্ভিস করবে, সে রিটার্নে তেমনই ফল প্রাপ্ত করবে। ভালো কর্মই করতে হবে। কেউ কর্ম করে কিন্তু বুঝতে পারে না, তার জন্য শ্রীমত নিতে হবে। প্রতি মুহূর্তে পত্রের মাধ্যমে জিজ্ঞাসা করতে হবে। এখন এই যে প্রাইম মিনিস্টার রয়েছে, তোমরা মনে করো তার কাছে কত পোস্ট চিঠিপত্র আসে, কিন্তু সে তো তা একলা পড়ে না, তার কাছে অনেক সেক্রেটারি ইত্যাদি রয়েছে, তারাই সব পোস্টগুলো দেখে। যেগুলো অত্যন্ত জরুরি হবে সেগুলোই পাস করে প্রাইম মিনিস্টারের টেবিলে রাখবে। এখানেও এরকম হয়। প্রধান প্রধান চিঠি উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেবে। বাকিগুলোর জন্য স্মরণের স্নেহসুমন ইয়াদ প্যার লিখে দেবে। এক একজনকে আলাদা আলাদা করে বসে পত্র লিখবে, এমন তো হতে পারে না। বড় মুশকিল। বাচ্চারা কত খুশি হয়, আহা আজ অসীম জগতের পিতার চিঠি এসেছে। শিব বাবা ব্রহ্মার দ্বারা রেসপন্ড করে। বাচ্চারা অত্যন্ত খুশি হয়। সর্বাপেক্ষা অধিক গদগদ খুশি হয় সাংসারিক বন্ধনে আবদ্ধ মাতারা, বান্ধিলীরা। আহা, আমরা বন্ধনে আবদ্ধ রয়েছি। অসীম জগতের পিতা আমাদের কেমন চিঠি লেখে, নয়নে বসিয়ে রাখে। অজ্ঞানকালে স্বামীকে যারা পরমাত্মা মনে করে, তাদের স্বামীদের চিঠি এলে তাতে চুম্বন করে। তোমাদের মধ্যেও বাপদাদার পত্র দেখে অনেক বাচ্চারা অত্যন্ত রোমাঞ্চিত হয়ে যায়। তো এই যে আমরা পড়ছি এখন, এটা কি? বাবার চিঠি। তো বাবা বলছেন যে অজ্ঞানকালে যে কোনো স্ত্রীর স্বামী দূরে থাকলে সে যখন চিঠি পাঠায়, তো তাতে সেই চিঠিটাতে চুম্বন করে। তো বাপ দাদার পত্র দেখে ওই মুরলিকেও তেমনভাবে ভালোবাসা উচিত, তাই বাবা বোঝাচ্ছেন। তো ভালোবাসাও বাবা শেখাচ্ছেন। তো বাবা বলছেন যে তোমাদের মধ্যেও বাপ দাদার পত্র দেখে অনেক বাচ্চারা অত্যন্ত রোমাঞ্চিত হয়ে যায়, প্রেমাশ্রু আসে, চুম্বন করবে, নয়নে রেখে দেবে।
অতি প্রেমপূর্বক পত্র চিঠি পড়ে, অর্থাৎ এই মুরলিকে এভাবেই বাবার পত্র, বাবার চিঠি মনে করে অতি ভালোবাসার সাথে পড়তে হবে। সংসার জালে আবদ্ধ মাতারাও কেউ কম কি? অনেক বাচ্চাদের উপর মায়া বিজয়প্রাপ্ত করে নেয়। কেউ আবার বোঝে যে আমাকে তো পবিত্র অবশ্যই হতে হবে। ভারত নির্বিকারী ছিল, তাই না? এখন বিকারী। তোমাদেরও তো এই পরিকল্পনা রয়েছে, তাই না? গীতার যুগ চলছে, এখন পৃথিবীতে গীতার এপিসোড চলছে। গীতার পুরুষোত্তম যুগেরই গায়ন করা হয়। তোমরা লিখেছেও এমনভাবে, এ হলো গীতার পুরুষোত্তম যুগ, যখন পুরানো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন হয়। তোমাদের বুদ্ধিতে রয়েছে অসীম জগতের পিতা, যিনি আমাদের শিক্ষকও। আমরা তার কাছ থেকে রাজযোগ শিখছি। ভালোভাবে পড়লে মুকুটধারী হবে। কত বড় স্কুল, রাজত্ব স্থাপন হয়। প্রজাও অবশ্যই অনেক প্রকারের হবে। রাজত্ব বৃদ্ধি পেতে থাকবে। যারা স্বল্পজ্ঞান প্রাপ্ত করবে তারা পরে আসবে। যারা যেমন পুরুষার্থ করবে তারা তেমনভাবেই প্রথম থেকে ক্রমে ক্রমে আসতে থাকবে। এ হলো পূর্ব নির্ধারিত খেলা, ড্রামা। এই নাটকের চক্র পুনরাবৃত্ত হয়, তাই না? এখন তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো। বাবা বলেন, পবিত্র হও। এর মাঝে যদি কেউ বিঘ্ন ঘটায় তাহলে পরোয়া করা উচিত নয়। এক টুকরো রুটি তো পাওয়া যাবে, তাই না? বাচ্চাদের পুরুষার্থ করা উচিত, তবেই স্মরণে থাকবে। বাবা ভক্তিমার্গের উদাহরণ দেন। পূজার সময় বুদ্ধিযোগ বাইরে চলে যেত, তখন নিজের কান ধরতেন, চর মারতেন। এখন এ হলো জ্ঞান। কার কথা বলছেন এসব কথা? ব্রহ্মা বাবা। তিনি তো বিষ্ণুর ভক্ত ছিলেন, তো পুজো করার সময় মন অন্যদিকে চলে যেত, তখন কান ধরতেন যে নারায়ণ, তোমাকে স্মরণ করার পরিবর্তে মন অন্যদিকে চলে গেছে, তো নিজের গালে নিজেই চর মারতেন। আর এ হলো, এখন আমরা জ্ঞানে রয়েছি, সমস্ত কিছুই জানি। এর মধ্যেও মুখ্য কথা হলো স্মরণের। স্মরণে না থাকলে নিজেকে চর মারা উচিত। মায়া কেন আমার উপর বিজয়প্রাপ্ত করে? আমি কি এতই কাঁচা? আমারই তো এর মায়ের উপরে বিজয়প্রাপ্ত করতে হবে। নিজেকে ভালোভাবে সুরক্ষিত করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এতখানি মহাবীর হয়েছি? অন্যান্যদেরকেও মহাবীরে পরিণত করার পুরুষার্থ করতে হবে। যত অধিক জনকে নিজের সমান করতে পারবে ততই উচ্চপদ লাভ করবে। নিজের রাজ্যভাগ্য পাওয়ার জন্য রেস করতে হবে। যদি আমাদের মধ্যেই ক্রোধ থাকে তবে অন্যদের কিভাবে বলবে যে ক্রোধ করা উচিত নয়? সত্য কথা হলো, আমি তো হলাম না, তাই না? অর্থাৎ ক্রোধকে জয় করতে পারলাম না। লজ্জা পাওয়া উচিত। অন্যদের বোঝায় আর তারা উচ্চে উঠে যায়, উচ্চ পদলাভ পায়, আর আমরা নিচে রয়ে যাই। এর কি কোনো পুরুষার্থ হলো? পণ্ডিতদের গল্প। বাবাকে স্মরণ করতে করতেই তোমরা বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে চলে যাও। তো বাবা কত সুন্দর করে বোঝান। এক পণ্ডিতের গল্প আছে না, উদাহরণ দেন, যে তিনি শিষ্যকে বলেছেন যে গুরুর নাম করলে নদী পার হয়ে যাবে হেঁটে হেঁটে। আর শিষ্য একদম ভক্তিতে সত্য মনে করে ঠিক নদী পার হয়ে গেছে। যখন গুরুর সময় আসলো, গুরু আর পার হতে পারলো না, ডুবে গেল। তো আমাদের মধ্যেও অনেকে অল্প একটু জ্ঞান নিয়ে সবাইকে বলতে থাকে। তো বাবা জ্ঞান তো দেবেন বাবা, তারা বলতে থাকে, তারপরে নিজেরাই ডুবে যায়, নিজেরা মানে না, আবার অন্যদের বলতে থাকে। তাই বাবা উদাহরণ দেন যে আসে কিছুদিন দেবী রূপ ধারণ করে, তারপরে আবার যেইকে সেই আবার সে নিচে পড়ে যায়। তো পণ্ডিতই করে, কিন্তু সে পাণ্ডিত্য ধরে রাখতে পারে না। বাকি এসব উদাহরণ বাবা বসে বোঝান, যা পুনরায় ভক্তিমার্গে রিপিট করা হয়। ভ্রমরীর উদাহরণও রয়েছে। তোমরা ব্রাহ্মণই হও, তাই না? বি কে? এ তো সত্যিকারের ব্রাহ্মণ।
প্রজাপিতা ব্রহ্মা কোথায়? অবশ্যই এখানে হবে, তাই না? ওখানে সূক্ষ্মলোকে হবে কি না? তা হবে না। বাচ্চারা, তোমাদের অনেক হুঁশিয়ার হতে হবে। বাবার পরিকল্পনা আছে মানুষকে দেবতায় পরিণত করার। বোঝানোর জন্য এই চিত্রও রয়েছে। এতে লেখাও সেই রকমই হওয়া উচিত। গীতার ভগবানের এই প্ল্যান, তাই না? আমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলাম কেশ শিকা টিকি। এ কি একজনের কথা নাকি? প্রজাপিতা ব্রহ্মা তখন কেশ শিকা তো ব্রাহ্মণদের হলো, তাই না? ব্রহ্মাই হলেন ব্রাহ্মণদের পিতা। তো কল্পবৃক্ষের শুরুতে থাকে কে? শ্রীকৃষ্ণ। সনাতন ধর্ম থাকে সত্যযুগ, আর ত্রেতা যুগ থাকে গাছের গুড়ি হিসেবে। আর সেই শ্রীকৃষ্ণ লাস্টে গাছের গুড়িতেই থাকে, লাস্টে কি থাকে? ব্রহ্মা হয়ে যায় লাস্টে, বৃদ্ধ রূপ। তো সত্যযুগে হচ্ছে ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ, কলিযুগের অন্তিমে হয়ে যায় বৃদ্ধ ব্রহ্মা। তো যুগও যেমন ছোট শিশু সত্যযুগ, আর কলিযুগ হলো বৃদ্ধ। তো শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তো এই পৃথিবী স্টেজের নাটকের মূল ঘটনা। আর তার সঙ্গে পার্শ্ব চরিত্রে বহুজন অভিনয় করে, প্রত্যেকে অভিনয় করে। তো মূল চরিত্রে থাকে কে? শ্রীকৃষ্ণ। শুরুতে ছোট্ট শ্রীকৃষ্ণ, আর অন্তিমে ব্রহ্মা। তো সত্যযুগের শুরুতে শ্রীকৃষ্ণ, কলিযুগের অন্তিমে ব্রহ্মা। সেই শ্রীকৃষ্ণই ব্রহ্মা। কিন্তু দুনিয়াতে মায়া সবাইকে অজ্ঞান করে রাখার কারণে এই সত্যটা কেউ বুঝতে পারছে না। শ্রীকৃষ্ণের সেই শিশু অবস্থার মোহিত রূপ নিয়েই এখনো সবাই মত্ত হয়ে রয়েছে। তার বৃদ্ধ রূপকে কেউ স্বীকার করতে চায় না। তো প্রজাপিতা ব্রহ্মা তখন কেশ শিকা তো ব্রাহ্মণদের হলো, তাই না? ব্রহ্মাই হলেন ব্রাহ্মণদের পিতা। এ সময় বড় গভীর আত্মীয় পরিজন অর্থাৎ পরিবার হবে। তা আমরা কত বড় পরিবার এখন সদস্য হয়ে গেছি না? পরে আবার তোমরা দৈবী পরিবারে আসবে। তো কলিযুগের কত বড় পরিবার, এত বড় পরিবারের সদস্য। সেখান থেকে আমরা ছোট্ট পরিবারে, দৈবী পরিবারে আবার আসবো। এই ছোট্ট পরিবারে চলে এসেছি না? এই সময় তোমরা অত্যন্ত খুশি হও, কারণ তোমরা লটারি পাও। তোমাদের অনেক নাম হয়, বন্দে মাতরম। তোমরা তো শিবের শক্তি সেনা, তাই না? মনে করি আমরা শিবের শক্তি। তো শিবের শক্তি হলো নারী, শিব আর পার্বতী দেখানো হয়। তো এর জন্য শরীর হলো নারী, তাই ব্রহ্মা তনের মধ্যে শিব বাবা এসে প্রবেশ করেন। তো নারী আর পুরুষ, আত্মা পুরুষ, শরীর নারীর মিলন হয়, তাই না? তো সেই অনুযায়ীও এই পৃথিবীতে আমরা যারা নারী জন্ম পেয়েছি, সেই নারীদেরকে বাবা সমস্ত ভাণ্ডার দেন, জ্ঞানের ভাণ্ডার, ধনের ভাণ্ডার আর শক্তির ভাণ্ডার। তো আমরা হয়ে যাই শিবের শক্তি। এই যে আমাদের এই যে রূপ, এর সৃষ্টি কে করেছেন? বাবা। সৃষ্টি করেছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মিলে। শিব বাবা এদের মাধ্যমে বানিয়েছেন। তো দেখানো হয় না মহালয়ায়, দেবী রূপ সৃষ্টি করছেন, নারী রূপ সৃষ্টি করছেন, সেই নারীকে সমস্ত অস্ত্র দিয়ে সুসজ্জিত করছেন। তো সেই রূপটা কার? ব্রহ্মা মায়ের রূপ সৃষ্টি করেছেন না, এটা মা রূপে। তারপরে সেই শরীরকে সমস্ত অস্ত্র দিয়ে সুসজ্জিত করেছেন। আর সেইটাই আবার প্রাপ্ত করেছে কে? মামা। তিনি হয়ে গেলেন শক্তি, শক্তিরূপিণী। তার পুজো কত ধুমধামের সাথে হয়, তাই না? তো বলছেন বন্দে মাতরম, বন্দে মাতরম, তোমরা তো শিবের শক্তি সেনা। ওসব তো হলো মিথ্যা। অনেক হওয়ার কারণে বিভ্রান্ত হয়ে পড়ে, তাই রাজধানী স্থাপন করতে পরিশ্রম হয়। বাবা বলেন এই ড্রামা পূর্ব নির্ধারিত, এতে আমারও পাঠ রয়েছে। তো পৃথিবী স্টেজে যে নাটক চলছে, এখানে ভগবানেরও পাঠ থাকে। এই নাটকের থেকে কেউ মুক্ত নয়, কেউ মুক্ত হতে পারবেও না। তো ভগবানও তার নির্দিষ্ট সময়ে, অভিনয়ের সময়ে এই স্টেজে চলে আসেন। আমাদেরও নির্দিষ্ট সময়ে আমরা স্টেজে চলে আসি। আমি হলাম সর্বশক্তিমান,
বাবা বলছেন, আমায় স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাও। তো পৃথিবীতে সবাই নোংরা হয়ে গেছে, শুধুমাত্র ভগবান যিনি সকলের পিতা তিনিই পবিত্র। তো তার সন্তান সবাই নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে তিনি তাই চলে এসেছেন এই নোংরা জায়গায়, নিজেও নোংরা হচ্ছেন সবাইকে পরিষ্কার করার জন্য। তো পবিত্র হতে গেলে কার দিকে তাকাতে হবে? বাবার দিকেই তাকাতে হবে, তা না হলে হবে না। কোনো দেহধারীর দিকে তাকালে কখনোই সে আর পবিত্র হতে পারবে না, সে আরও নোংরা হয়ে যাবে। তো সঙ্গের রং, কালকে সত্য সঙ্গের রঙের কথা বলেছেন, সত্যের সঙ্গের কথা বলেছেন না। তা আমি যদি পতিতের সঙ্গ নিই তাহলে আমি কি হব? পতিতি হয়ে যাব। আর পবিত্রর সঙ্গ নিলে আমিও পবিত্র হব। তো আলোতে গেলেই আমার অন্ধকার দূর হবে, অন্ধকারে গেলে তো আমি অন্ধকারে আরও হারিয়ে যাব। তো মায়া তো বিভিন্ন রকম পরিস্থিতি আনবে, আমি কি সেই পরিস্থিতির শিকার হব? আমাকে সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে সাইড সিন ভেবে পার করতে হবে। আমি সেই পরিস্থিতিতে কখনোই আটকে যাব না। তো বাবা বলছেন, আমায় স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাও। সর্বাপেক্ষা অধিক আকর্ষণকারী অর্থাৎ চুম্বক হলেন শিব বাবা, তিনিই হলেন উচ্চ থেকে উচ্চতম। তো আকর্ষণকারী তিনি। আমরা সমস্ত পরিস্থিতিতে কাকে স্মরণ করি? শিব বাবাকেই স্মরণ করি। হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, হে গোবিন্দ, এই বলে আমরা স্মরণ করি। তো সর্বাপেক্ষা অধিক আকর্ষণকারী তিনি, তাই আমরা স্মরণ করি। দুঃখের ক্ষেত্রে যখন সত্য সাথীর প্রয়োজন হয় তখন তাকেই আমরা স্মরণ করি। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, সদা এই নেশা বা খুশিতে থাকতে হবে যে আমরা 21 জন্মের জন্য অসীম জগতের বাবার উত্তরাধিকারী হয়েছি। যার উত্তরাধিকারী হয়েছি তাকে স্মরণও করতে হবে আর পবিত্র অবশ্যই হতে হবে। দ্বিতীয় ধারণা, বাবা যে শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন সেই কর্মই করতে হবে, শ্রীমত গ্রহণ করে যেতে হবে। তো আমাদের বাবা সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। তো এখনের যে জীবন, এই জীবনে আমরা যে কর্ম করব সেই কর্ম অনুযায়ী আমাদের নতুন জন্ম হবে। তো কলিযুগে আর আমরা জন্মগ্রহণ করব না, আমরা এরপরে কোথায় জন্মগ্রহণ করব? সত্যযুগে। তো শ্রেষ্ঠ যুগ সত্যযুগ, যাকে স্বর্গ বলা হয়। আর প্রত্যেক মানুষই স্বর্গ কামনা করে, এমনকি পশু পাখিও স্বর্গকেই কামনা করে। তাহলে সেই স্বর্গে যেতে গেলে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। আর শ্রেষ্ঠ কর্ম আমরা জানি না, সেই জন্য ভগবান এসে, আমাদের বাবা আমাদের কাছে এসে আমাদেরকে শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। তাহলে তার শ্রীমত গ্রহণ করতে হবে, কারণ আমরা কুৎসিত হয়ে গেছিলাম আর তিনি শ্রী অর্থাৎ সুন্দর করতে এসেছেন। তো সুন্দর মত গ্রহণ না করলে আমরা সুন্দর হব না, শ্রী হব না। তাই শ্রীমত অর্থাৎ সুন্দর মত গ্রহণ করে যেতে হবে আর নিজেকেও সুন্দর করতে থাকতে হবে। বরদান, স্থূল দেশ আর শরীরের স্মৃতির থেকে ঊর্ধ্বে সূক্ষ্ম দেশের বেশধারী ভব। যেরকম আজকালকার দুনিয়াতে যেরকম কর্তব্য সেরকম বেশ অর্থাৎ ড্রেস ধারণ করে, এরকম তোমরাও যে সময়ে যেরকম কর্ম করতে চাও সেরকম বেশ ধারণ করে নাও। এখনই সাকারি আবার এখনই আকারি, এরকম বহুরূপী হয়ে যাও। তাহলে সর্বস্বরূপের সুখের অনুভব করতে পারবে। এসব হলো তোমাদের নিজেদের স্বরূপ। অন্যের বস্ত্র ফিট হবে কি না? হবে। অন্যের বস্ত্র ফিট হবে কি না হবে, কিন্তু নিজের বস্ত্র সহজেই ধারণ করতে পারো। এই জন্য এই বরদানকে প্র্যাকটিক্যাল অভ্যাসে নিয়ে এসো, তাহলে অব্যক্ত মিলনের বিচিত্র অনুভব করতে পারবে।
তো আমি অন্যকে কি দেখব? শুধু নিজেরটাকেই দেখতে হবে, আমার বস্ত্র আমি ঠিকঠাক পরতে পারছি কিনা, সূক্ষ্ম শরীর আমার ঠিকঠাক আছে কিনা, একদম সেটিং হচ্ছে কিনা, নিজেরটাকে দেখব। আর আমরা কি করি? মধুবনে যাই, বাবা কি বলছেন সেটা এসে বলি না, অমুক এ করেছে, ও তমুক সে করেছে, সেই সব বর্ণনা করতে থাকি। আর বাবা যে কি বলেছেন একবারও আমরা বলি না, সব ভুলে যাই। তাই বাবা বলেন, এখানে তোমরা এখন স্মরণে আছো, সব কিছু জানছো, কিন্তু এখান থেকে বেরোলেই সব ফিনিশ হয়ে যায়, কিছু মনে থাকে না। তাই বাবা বলছেন নিজের দিকে তাকাও, আমি কতটা পেরেছি করতে, আমি আমার পোশাকটাকে কতটা সুন্দর করতে পেরেছি, নিজের দিকে তাকাও। স্লোগান: সবাইকে সম্মান প্রদানকারী আদর্শ হতে পারবে। সম্মান দাও, তাহলে সম্মান পাবে। যে সবাইকে সম্মান প্রদান করবে সেই হলো আদর্শ, তাহলে সম্মান দিলে সম্মান পাওয়া যাবে। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারা যজ্ঞের শক্তিগুলির প্রয়োগ করো। যেরকম নিজের স্থূল কার্যের প্রোগ্রামকে নিজের দৈনন্দিন চার্ট অনুসারে সেট করো, এরকম নিজের মনসার সমর্থ স্থিতির প্রোগ্রাম সেট করো, তাহলে কখনো আপসেট হবে না। যতটা নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখবে, ততই মন আপসেট হওয়ার সময়ই পাবে না। মন সদা সেট অর্থাৎ একাগ্র থাকলে শত ভালো ভাইব্রেশন ছড়িয়ে পড়বে, সেবা হবে, অটোমেটিক সেবা হবে, সকলের জন্য শুভ ভাবনা চলে আসবে। তো যেরকম আমরা ঘুম থেকে উঠে বা আগের দিন রাতেও আমরা পরিকল্পনা করি যে কালকে এটা এটা করব, সকালে উঠেও সারাদিন এটা এটা করব, প্ল্যানিং করে নিই, তারপরে সেভাবে আমরা চলতে থাকি। তাই বাবা বলছেন যে তোমরা যে মন থেকে যে শক্তি জমিয়ে রেখেছো, যার সেবা করবে, যার দান করবে, সেটার জন্য প্রোগ্রাম সেট করে নাও যে এতটার থেকে এতটা সময় আমি যোগ করব, এই সময় আমি এই সেবা করব, মনসা সেবা করব। তাহলে এই প্রোগ্রামটাকে মনের মধ্যে সেট করে নিতে হবে, তাহলে ভালো ভাইব্রেশন অর্থাৎ আমার মন থেকে শুভ ভাবনা, শুভ কামনায় সকলের প্রতি প্রবাহিত হবে। কোনো ব্যর্থ চিন্তা, কোনো ব্যর্থ ভাবনা, ব্যর্থ সংকল্প কারোর প্রতি যাবে না, তো খারাপ কোনো প্রভাব যাবে না। তাই মনসা সেবার টাইম সেট করে নাও, আর কিভাবে কোথায় কোথায় আমি এই সেবা করব সেটাও সেট করে নাও, আর এই সেবা মনে মনে করতে থাকো। তো এসব চিন্তন করলে তখন খারাপটা তো আর যাবে না, সকলের প্রতি শুভ ভাবনাই যাবে। আর আমরা আমাদের যে কর্মবন্ধনে রয়েছি, যে ঋণগুলো রয়েছে, প্রকৃতির উপর ঋণ, পূর্বজ আত্মাদের উপর ঋণ, দেবতাদের উপর ঋণ, ঋষিমুনিদের উপর ঋণ, আর ভগবানের উপর ঋণ, বাবার কাছেও আমরা ঋণী। তো সব ঋণ তবে শোধ হবে, তা না হলে শোধ হবে না। আর ঋণ শোধ না হলে আমি ঋণ অবস্থায় যেতে পারবো না। তো ঋণের দায়িত্ব যদি পুরো বাবা লাস্টে নেন, আমি যদি বাবার কথা না শুনে এই হিসেব না মিটাই, তাহলে শাস্তিও পেতে হবে, আর আমি পোস্ট পজিশনও কম পাবো। তো আমাকে যখন যেতেই হবে, পবিত্র হতেই হবে, তাহলে সম্মানের সাথে যাব। হিসেব নিকেশ আমি নিজে মিটাবো, আমি নিজে দায়িত্ব নেব আমার হিসেব মেটানোর জন্য। নতুন করে হিসাব করব না, পুরনো স্বভাব, পুরনো হিসেব সব কিছু মিটিয়ে আমি মাথা উঁচু করে বাবার হাত ধরে ঘরে ফিরব। তো বাবা যেরকম চান আমি তেমনই হব। ওম শান্তি।